হুজুর ১৫০০ বছর আগে মৌলবী তোর কথা বলে গিয়েছে, মন্দিরের ভিতরে গিয়ে মন্দির করার প্রতিশ্রুতি দেবে, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ওয়াজ করে গিয়েছে, এটাই হচ্ছে হুজুরের নবুয়ত। দুনিয়ার সাংবাদিক মিথ্যা খবর দিতে পারে, বানোয়াট খবর দিতে পারে, আমার নবী নবী হয়েছে, তার কাছে কোনো মিথ্যার অবকাশ রাখলে ঈমান থাকতে পারে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানে, আখিরি জামানায় মানুষের কাছে এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, হুজুর বলেন ওই কালটার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম মাত্র নামে থাকবে। আমার নবী জানে কি জানে না? হুজুর ১৫০০ বছর আগে মৌলবী তোর কথা বলে গিয়েছে, মন্দিরের ভিতরে গিয়ে মন্দির করার প্রতিশ্রুতি দেবে, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ওয়াজ করে গিয়েছে, এটাই হচ্ছে হুজুরের নবুয়ত। দুনিয়ার সাংবাদিক মিথ্যা খবর দিতে পারে, বানোয়াট খবর দিতে পারে, আমার নবী নবী হয়েছে, তার কাছে কোনো মিথ্যার অবকাশ রাখলে ঈমান থাকতে পারে? লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম থাকবে না, ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে মাত্র নামে। কথা বলেন ঠিক কিনা? নাম দিছি ইসলামের নামে, কিন্তু তাদের মধ্যে ইসলামের কর্ম পাওয়া যায়, তাদের ভিতরে পূজার কর্ম পাওয়া যায়। এজন্য আমাদের হুজুর বললেন, আমাদের জন্য মাজার মুবারক, তোমাদের জন্য মন্দির মুবারক। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজারে গেলে তোমরা শিরিকের ফতুয়া লাগাও, তোমরা যখন মন্দিরের ভিতরে গিয়ে গীতা পাঠ করো তখন তোমরা শিরিকের গন্ধ খুঁজো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হুজুর সুন্দর করে বলে দিয়েছে, আমরা বলি মাজার মুবারক, তোমরা বলবে মন্দির মুবারক, পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই স্বভাব পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? হুজুর বলে ইসলাম নামে থাকবে, ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, নাম ব্যতিরেকে ইসলাম থাকবে। তাদের পোশাকে আপনি ইসলামী পোশাক দেখবেন, দাড়ি দেখলে মনে করবেন মনে হয় ইসলামের বড় বুজুর্গ আপনার কাছে হাজির হয়েছে। আপনি তার জুব্বা দেখলে মনে করবেন ইসলামের দায়ী হয়তো আপনার কাছে হাজির হয়েছে। কিন্তু হুজুর বলেন এটা তো লেবাসে ইসলাম থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে যে ইসলাম তাদের কাছে থাকবে না।